প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগে ভাগেই ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন ফারুক ভুইয়া রবিন এবং গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমেই যাচ্ছি ধ্রুবর কাছে। সে স্বপ্ন কিন্তু এবার ঢাকায় ফিরতে শুরু করেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঘরমুখো মানুষ যারা বাড়ি গিয়েছিল তারা কিন্তু এবার একে একে ঢাকা ফেরা শুরু করেছে। ঈদযাত্রার চতুর্থ দিনে, ঈদের চতুর্থ দিনে আজকে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটের এই মুহূর্তের দৃশ্য কিছুটা ফাঁকা দেখা গেলেও সকালবেলাও কিন্তু আমরা দেখেছি যে ঘরমুখো মানুষের যারা ঢাকায় ফিরছেন তাদের একটি ভিড় আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে একটু যাত্রীদের চাপ কম, তবে বিকাল থেকে বলতে গেলে যে এই চাপটি আরও ব্যাপক হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিআইডব্লিউটির সঙ্গে কথা বলে যেটি জানা গিয়েছে, গতকাল রাত 12টা থেকে এখন অবধি প্রায় 43টির বেশি লঞ্চ এই ঘাটে ভিড়েছে এবং ঘাট থেকে গতকাল রাত 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 3টি লঞ্চ ছেড়েছে। তো এইখানের এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি, যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানা গেল, যাত্রীরা অত্যন্ত স্বস্তি বোধ করেছেন এবারের ঈদযাত্রায়। তারা যেটি বলছিলেন যে এবারের ঈদযাত্রাটি ছিল ব্যাপক স্বস্তির, কোনো ধরনের ভোগান্তি ছিল না, কোনো ধরনের হট্টগোল ছিল না, কোনো ধরনের দুর্ভোগ ঝামেলা ছাড়া তারা একটি স্বস্তির ঈদ এবার তারা পেয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, অনেকে কিন্তু এখনও ঢাকা ছাড়ছেন। ঈদের চতুর্থ দিনে আজকেও কিন্তু অনেকে ঢাকা ছাড়ার উদ্দেশ্যে কিন্তু এই লঞ্চ টার্মিনালে হাজির হয়েছেন। অর্থাৎ তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানছিলাম, তারা যেটি বলছিলেন যে ঈদের আরও একটু যেই ছুটিটুকু বাকি আছে সেই ছুটিটি একটু প্রিয়জনের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য কিন্তু তারা একটু ঢাকা থেকে একটু প্রাকৃতিক পরিবেশের দিকে ছুটছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন, যাচ্ছে তার কাছে। রবিন, দর্শক যদি জানাতে চাই, নির্বাহী আদেশে আজকেও কিন্তু ঈদের ছুটি, তারপরে আগামীকাল এবং পরদিন সেটি সাপ্তাহিক ছুটি দিন অর্থাৎ শুক্র শনিবার। কিন্তু তারপর আজকে সকালবেলা আমরা যেটি দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ যারা ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন তাদের একটি সংখ্যক মানুষ কিন্তু ঢাকায় আজকে ফিরে এসেছেন ট্রেনে। আজকে সকালে যে কটি ট্রেন আমরা দেখছিলাম যে কমলাপুর রেল স্টেশনে আসছিল ঢাকার বাইরে থেকে, এগুলোতে মোটামুটি বেশ ভালো সংখ্যক যাত্রীর উপস্থিতি আমরা দেখছিলাম। এবং যারা ঢাকায় আজকে ফিরে আসছিলেন তারা যে কথাটি বলছিলেন যে পরবর্তীতে হয়তো আগামীকাল বা পরদিন মানুষের একটু ভিড় হতে পারে, অর্থাৎ যাত্রী চাপ বাড়তে পারে। সে বিষয়টি বিবেচনায় করে একটু স্বস্তিতে যেন তারা ঢাকায় ফিরতে পারেন, সেজন্য অনেকেই কিন্তু যে আজকেই ঢাকায় চলে এসেছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আজকেও যে অর্থাৎ ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু যে বড় একটি সংখ্যক মানুষ কমলাপুর রেল স্টেশনে অপেক্ষমান রয়েছেন এবং তারা আসলে যেটি বলছেন যে হয়তোবা ঢাকায় তারা ঈদ করেছেন, কিন্তু যে ঈদ পরবর্তী সময়ে গ্রামের বাড়িতে গিয়ে আপনজনদেরকে বা স্বজনদেরকে একটু সময় দেওয়ার জন্য তারা ঢাকায় থেকে অর্থাৎ গ্রামের উদ্দেশ্যে তারা যেতে চান এবং তারা যেটি ভাবছেন যে হয়তো আগামী যে কদিন রয়েছে তারা পরিবারের সঙ্গে একটু সময় তারা কাটাতে পারবেন আপনজনদের সঙ্গে। হয়তোবা যে ঢাকায় তারা ঈদ করেছেন নানান কারণেই তাদেরকে ঈদ করতে হয়েছে, কিন্তু ঈদ পরবর্তী সময়টি তারা আপনজনদের সঙ্গে পরিবারের সঙ্গে তারা গ্রামের বাড়িতে কাটাতে চান। তো আজকে কিন্তু দুটি চিত্রই রয়েছে, একটি বড় একটি সংখ্যক কিন্তু ঢাকায় ফিরছে ঈদের ছুটি কাটানো শেষে, আবার একটি অংশ কিন্তু ঈদ পরবর্তী ছুটি কাটানোর জন্য গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ খবরাখবর। আমরা একটু জানবো সড়কপথের খবরাখবর। আমাদের সহকর্মী তোহা খান তামিম রয়েছেন গাবতলী বাস টার্মিনালে, যুক্ত হচ্ছে তামিমের সঙ্গে। তামিম, আজকে তৃতীয় দিন আমরা লক্ষ্য করছি যে এখনও মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ উদযাপন করতে।
আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে গাবতলীর যে বাস কাউন্টারগুলো রয়েছে, বেশ বলা যায় যে যারা যাত্রী রয়েছেন তারা এখানে আসছেন এবং তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের যে টিকিট সেটি তারা খোঁজ করছেন এবং এখান থেকে টিকিট নিয়ে যাচ্ছেন। যদিও খুব একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ ঈদের আগে যে ধরনের চাপ সেই ধরনের স্বাভাবিকভাবেই সেই চাপ থাকার কথা নয় এবং সেটি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে মানুষ ছুটে চলার জন্য কিন্তু এখানে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে ভিড় করছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা প্রবেশের যেই রকম মানুষের মধ্যে যেই প্রবণতা সেটি তো রয়েছেই, পাশাপাশি ঢাকা ছেড়ে যাওয়ার যেই পরিস্থিতি বা যেই চিত্রটুকু সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সহ বিভিন্ন ধরনের যে গন্তব্য রয়েছে, উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেগুলো তো যাচ্ছেনই, পাশাপাশি খুলনা বিভাগের বিভিন্ন যে জেলা রয়েছে, খুলনা সহ বিভিন্ন জেলার মানুষও কিন্তু এখান থেকে তাদের যে গ্রামের উদ্দেশ্যে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন, যে ঈদের ছুটি সেই ছুটি করার জন্য তারা যাচ্ছেন। যদিও আমরা এবার দেখেছি যে লম্বা ছুটি, ঈদের যে লম্বা ছুটি পেয়েছে মানুষ, সেজন্য কিন্তু মানুষ অনেক সময় কিন্তু ঈদের আগে অনেকে যান নাই, ঈদের অনেকে যেতে পারেননি, ঈদের পরে অনেকে সময় করে আসলে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন, ঈদ আনন্দ যে ভাগাভাগি সেটি করার জন্য অনেকেই নগর ছাড়ছেন এবং সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকামুখী মানুষও রয়েছেন, অর্থাৎ ভোরে যে গাড়িগুলো এসেছে সেগুলো কিন্তু গাবতলীর বিভিন্ন পয়েন্টে যে বাস পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে এসেছেন এবং তারা ঢাকার ভেতরে ঢুকেছেন এবং পাশাপাশি ঢাকা থেকেও কিন্তু মানুষ গ্রামের উদ্দেশ্যে কিন্তু বাড়ির পানে ছুটছেন। তো এই ছিল গাবতলী বাস কাউন্টার থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে।